হাদির উত্তরসূরি বেঁচে আছে, যতদিন পর্যন্ত হাদির জন্মগত ওরস বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকবো, ইনকিলাব মঞ্চের এই বাচ্চারা বেঁচে থাকবে। এই সেই দিন ইনকিলাবের মঞ্চের এখানে হাদি ভাই বলতেছিল, এই সবগুলো আমার বাচ্চা, আমি বাচ্চাকে সময় দিতে পারি না, কিন্তু বাইকে যখন বসে থাকি মনে হয় এগুলো সব আমার বাচ্চা। তাহলে আপনারাও হাদি ভাইয়ের বাচ্চারা আমাদের বাচ্চা। হাদি ভাই, আমরা সব এক রক্ত, আমরা কখনোই কানবো না। এই যুদ্ধের শেষ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে না, যতক্ষণ পর্যন্ত এই পতাকা আমাদের উত্তোলন হবে না। তারপরে লাস্ট একটা কথা বলে যাই, আমরা প্রত্যেকের নামাজে দোয়ায় হাদি ভাইয়ের কথা সব সময় বলবো, আল্লাহ যাতে ওনাকে ফিরিয়ে আনে, এবং সেই সাথে ওনার ট্রিটমেন্ট দিয়ে যেন কোনো রকম গাফলিতি না হয়। প্রয়োজনে এই গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, প্রয়োজনে ওনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে, এবং সর্বোচ্চ চেষ্টা ওনারা করবেন, সেই বিষয় আছেন এবং ওনারা সেটা প্রমাণ দিয়েছেন। তারপরেও আমরা কোনোভাবে চাই না হাদি ভাইকে হারাতে। আমরা প্রত্যেকটা একটা হাদি ভাই, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, বৃদ্ধ, বাচ্চা, শিশু, মহিলা, প্রত্যেক, আজকে বাংলাদেশে একটা মানুষ ঘরে শান্তিতে নাই, রোজা রাখতেছে।